যাদের চিকেন ফ্রাই খুব পছন্দ তাদের জন্য আজকে আমি একটি চিকেন ফ্রাই রেসিপি দেখিয়ে দিচ্ছি। আমার সিস্টার ইন ল করেছে আমাদের জন্য। দেখেন 1.5 কেজি ওজনের একটি ফার্মের মুরগিকে পরিমাণ মতো সাইজে কেটে নিয়েছে। বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মাঝারি সাইজের। তো এখানে 2 টেবিল চামচ টক দই দিয়েছে আর তান্দুরি মশলা দিবে 5 চা চামচ। স্বাদ মশলার পরিমাণ আপনাদের ইচ্ছা অনুসারে দিতে পারেন। যদি বেশি স্পাইসি করতে চান তাহলে 5 চামচ দিলেই হয়ে যাবে 1.5 কেজি মুরগির জন্য। আর সাদা গোলমরিচটা যদি হাতের কাছে থাকে তো সাদা গোলমরিচটা দিবেন। এখানে 1.5 চা চামচ সাদা গোলমরিচ দিয়েছে। আর যদি কালো গোলমরিচটা থাকে তো কালো গোলমরিচটাই দিবেন 1.5 চা চামচ। মরিচের গুঁড়া 1.5 চা চামচ দিবেন। আর যদি স্পাইসি করতে চান তাহলে 2 চা চামচ দিতে পারেন। এখন সসগুলো দিবে। এখানে ম্যাগি সস 3 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, এই ফিশ সসটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর সয়া সস 2 টেবিল চামচ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেবেন। এখানে যদি আপনাদের কাছে হাতের কাছে পিঙ্ক সল্ট থাকে তো এখানে পিঙ্ক সল্ট দিতে পারেন। আর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছে। আর এখানে 1.5 চা চামচ আদা পাউডার দিয়েছে। যদি আপনাদের কাছে আদা গুঁড়ো না থাকে তো আপনারা আদা বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিবেন। তো এখানে পিঙ্ক সল্ট পরিমাণ মতো দিয়েছে, টেস্টিং সল্ট দিয়েছে একটু পরিমাণ মতো। এখন এগুলো ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এদিকে এখন প্রায় 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ পরিমাণ ময়দা মধ্যে 1.5 চা চামচ পরিমাণ 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ আর 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়ো, 1 চা চামচ থেকে 1.5 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিবে। এই যে দিয়ে দিয়েছে। এখন সাদা গোলমরিচ, প্রথমে আদা গুঁড়ো দিয়েছে, এখন সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছে। এখন এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছে। এখানে একটা স্বাদে ম্যাজিক মশলাটা 1 প্যাকেট দিয়ে দিবেন। এখানে অবশ্যই এই ম্যাগি মশলাটা ব্যবহার করবেন। এতে কিন্তু এই যে ক্রাস্টটার খুব টেস্ট ভালো আসে। এখানে একটু পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিবেন আর না থাকলে রেগুলার লবণ দিবেন যতটুকু লাগে পরিমাণ মতো। এখানে আধা চা চামচ থেকে একটু বেশি পরিমাণ দিলেও হয়ে যায়। তো এখন ম্যারিনেট হয়ে গিয়েছে প্রায় 1 ঘন্টা পর্যন্ত। এগুলো সব কিছু বানানোর আগে মাংসগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে।
তো এখন এগুলোকে প্রথমে ময়দার মধ্যে কোটিং করে তারপর পানিতে একটু ভিজিয়ে আপনারা চাইলে এই মাংসর ম্যারিনেট করা মাংসর মধ্যে একটা ডিম ভেঙে দিতে পারেন, এতে করে ক্রাস্টটা একটু সফট হবে। আর যদি ক্রাস্টটা বেশি ক্রিস্পি করতে চান তাহলে ডিমটা দিয়েন না, ডিম ছাড়াই এভাবেই করে দিবেন। তো এখন প্রথমে ময়দাতে গড়িয়ে এরপর পানিতে গড়িয়ে নিয়ে তো আবার ময়দাতে দ্বিতীয়বার কোটিং করে নিয়েছে। এভাবে সবগুলো চিকেন করে নিতে হবে। এভাবে একে একে সবগুলো করে নিয়ে তেল গরম করতে দিয়ে দিতে হবে এক পাশে। ইচ্ছা করলে আপনারা এইভাবে কোটিং করে ডিম না মেখে এভাবে ঠিক ম্যারিনেট করার মাংসটার সাথে ময়দাতে গড়িয়ে পানিতে ডুবিয়ে আবার ময়দাতে গড়িয়ে এরকম একটা ট্রেতে করে আপনারা ফ্রিজের ডিপে রেখে এগুলোকে বরফ জমানোর পরে এগুলো আবার প্যাকেট করে রেখে দিতে পারেন। প্রায় 1 মাসের মতো রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা আপনারা নামিয়ে দিতে পারেন। তো এখানে আজকে আমাদের জন্য তিনি চাইনিজের খাবারের আয়োজন করেছেন, তো সবগুলোই উনি ফ্রাই করে ফেলবেন। এভাবে ডুবো তেলে ভাজলে, এরকম একটা ডিপ কড়াই নিয়ে ডুবো তেলে ভাজলে চিকেনটা খুব মচমচে হয় আর সুন্দর হবে। তো এইভাবে চুলার আঁচটা মাঝারি রেখে বেশি হাই হিটে দিবেন না, এতে করে উপরের কোটিংটা তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে, কালার চলে আসবে। এখানে মাঝারি হিটে প্রায় এক পাশ 10 থেকে 15 মিনিট রেখে এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি পুরোটা ভাজার ভিডিওটা করেছি, এত তাড়াহুড়া করা যাবে না। এখন 10 থেকে 15 মিনিট ভাজার পরে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার চলে এসেছে। তো এখন আরেক পাশ উল্টে দিয়ে আরেক পাশও 10 থেকে 12 মিনিট ফ্রাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং বুদবুদগুলো এখন কিন্তু আর সাদা নেই, আস্তে আস্তে মিলিয়ে গিয়েছে পুরো বুদবুদটাই। দেখেন তেলগুলো কিন্তু খুবই স্বচ্ছভাবে দেখা যাচ্ছে, কোনো বুদবুদ নাই, তার মানে চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে। তো এখন এগুলো নামিয়ে নিতে হবে। এই কালারটা আসলে আপনারা নামিয়ে নেবেন, বেশি গাঢ় কালার করতে যাবেন না। এতে কিন্তু একটু কাঁচা ছিল না, পুরোটাই কিন্তু কুক হয়ে গিয়েছে। এই যে সবগুলো কোটিং করে নেওয়া হয়েছে, এখন এগুলো একে একে ভেজে নিবে। প্রথম ব্যাচ কিন্তু হয়ে গিয়েছে, ঠিক এরকম কালার আসলেই আপনারা নামিয়ে নেবেন। এখন বাকিগুলো এইভাবে একই পদ্ধতিতে প্রথমে 15 মিনিট এক পাশ
করে। এখন কিন্তু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে। এখন আপনার চুলার আঁচ কিন্তু আরেকটু কমিয়ে দিতে হবে দ্বিতীয় ব্যাচ দেওয়ার পরে। এই যে ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। অবশ্যই এই রেসিপিটি ফলো করে দেখাবেন এবং করে খাবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আমাদের জন্য চাইনিজ খাবারের আয়োজন করেছিল।